বিশ্বকাপের প্রতিটি গ্রুপের প্রতিটি দল থেকে একজন করে সুপারস্টার বাছাই করার ধারাবাহিক ১২ পর্বের চতুর্থ পর্বে আজ আমরা আলোচনা করব গ্রুপ ডি নিয়ে। ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ডিতে আছে এমন কিছু নাম যারা একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। গ্রুপ ডিতে রয়েছে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া আর তুরস্ক। এই গ্রুপে আছে অভিজ্ঞতা, গতি আর তরুণ প্রতিভার দারুণ মিশেল। প্রথমে আমরা যুক্তরাষ্ট্র থেকে বাছাই করব ওয়েস্টন ম্যাকেনিকে। যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর একটি এখন ওয়েস্টন ম্যাকেনি। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার জুভেন্টাসের হয়ে দারুণ এক মৌসুম কাটাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৪ গোল করেছেন তিনি, আর ইতালির সফলতম ক্লাবের হয়ে নিয়মিতই ম্যাচে প্রভাব ফেলছেন। চলতি বছরের শুরুতে ক্রিশ্চিয়ান পুলিসিক কিছুটা ছন্দ হারালেও ম্যাকেনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠেছেন কিনা সেই প্রশ্নও এখন সবার সামনে এসেছে। মার্চে বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি গোল করেছিলেন, যদিও ম্যাচটি যুক্তরাষ্ট্র ৫-২ গোলে হারে। দেশের মাটিতে এবারের বিশ্বকাপে নিজেকে আরও বড় মঞ্চে প্রতিষ্ঠা করার সুযোগ আছে তার সামনে। জুভেন্টাসে ২০২০ সালে যোগ দেওয়ার পর তিনি ২২০টিরও ম্যাচ খেলেছেন সেখানে এবং ৫০টিরও বেশি গোলে অবদান রেখেছেন। জাতীয় দলের হয়ে ৬৪ ম্যাচ খেলা ম্যাকেনি এখন সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ক্যাপধারী। পুলিসিক ও টিম রিমের পরেই আছেন তিনি। এবার প্যারাগুয়ে থেকে আমরা নেব মিগুয়েল অ্যালমিরনকে। প্যারাগুয়ের মিগেল অ্যালমিরনও এই গ্রুপের অনেক বড় নাম। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার এখন খেলছেন আটলান্টা ইউনাইটেডে। তার কেরিয়ার ছড়িয়ে আছে ৩টি মহাদেশে। সেরো পোর্তনো থেকে লানুস, সেখান থেকে MLS-এর অ্যাটলান্টা ইউনাইটেড, এরপর নিউক্যাসল ইউনাইটেড এবং পরে আবার আটলান্টায় ফেরা। তার যাত্রাটা বেশ বৈচিত্র্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের বিপক্ষেই প্যারাগুয়ে তাদের গ্রুপের প্রথম ম্যাচ খেলবে, তাই আলমিরন স্বাভাবিকভাবেই আমেরিকানদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। ক্লাব ফুটবলে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ২২৩ ম্যাচ খেলে তিনি করেছেন ৩০টি গোল এবং ১২টি অ্যাসিস্ট। অস্ট্রেলিয়া থেকে আমরা বাছাই করব জর্ডান বসকে। অস্ট্রেলিয়ার জর্ডান বসও নজর কাড়ার মতো আরেকজন। মাত্র ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার এখন খেলছেন ফেইনর্ডে, আর ইউরোপীয় ক্লাব ফুটবলে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন। লেফট ব্যাক হিসেবে তার গতি ও আক্রমণে ওঠার ক্ষমতা তাকে আলাদা করে তুলছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তার গোল করার অভিজ্ঞতা আছে। গত অক্টোবরে ডেনভারে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের সময় অস্ট্রেলিয়ার একমাত্র গোলটি করেছিলেন বস। এরপরে ২ ম্যাচেও তিনি গোল করেন, যার মধ্যে মার্চে ক্যামেরুনের বিপক্ষে জয়সূচক গোলও ছিল। ডাচ লিগে যাওয়ার আগে বেলজিয়াম ক্লাব ওয়েস্টারলোতে ২ মৌসুমে তিনি ৪৬টি ম্যাচ খেলেছিলেন। সবশেষ তুরস্ক থেকে আমরা নিচ্ছি কেনান ইলদিজকে। তুরস্কের কেনান ইলদিজ এই গ্রুপের সবচেয়ে বড় তরুণ সেন্সেশনদের একজন। মাত্র ২০ বছর বয়সেই জুভেন্টাসের হয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের জন্য তার বিপক্ষে ম্যাচটি হবে কঠিন পরীক্ষা, বিশেষ করে যদি সেটি গ্রুপ ডি নির্ধারণী হয়ে ওঠে। রিয়াল মাদ্রিদের আর্দা গুলেরও এই মৌসুমে আলো ছড়িয়েছেন, তবে ইলদিজ ইতিমধ্যে ফুটবলের সবচেয়ে বড় প্রতিভাবান তরুণদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন। ২০২৪-২৫ মৌসুমে তিনি সিরিয়ের গোল অব দ্য সিজন জিতেছিলেন। জুভেন্টাসের হয়ে এই মৌসুমে ৪২ ম্যাচে তার গোল ১১টি, অ্যাসিস্ট 10টি। এটাই ছিল বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি থেকে নজর রাখার মতো কিছু বড় নাম। পরের পর্বে থাকবে গ্রুপ ই থেকে বাছাই করা আরও ৪ সুপারস্টারের কথা।